জীবনে খারাপ সময় আসা খুব দরকার, না হলে মুখোশ পরা বেঈমান মানুষগুলোকে চেনা যায় না। তর্ক যদি করতেই হয় তাহলে জ্ঞানীর সাথেই করো, জিততে না পারলেও কিছু শিখতে পারবে। মূর্খের সাথে তর্ক করার অর্থই হলো নিজেকে মূর্খ হিসেবে গড়ে তোলা। তুমি যাকে যতটা দাম দেবে সে তোমাকে ঠিক ততটাই সস্তা মনে করবে, এটাই বাস্তব। ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো, কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে, কারণ যদি কেউ দেখে নেয় তুমি ভেঙে পড়েছো, তবে সে তোমায় আরো ভেঙে দিয়ে যাবে। অহংকার খুব ছোট একটা শব্দ, কিন্তু এই শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের পতনের অন্যতম কারণ। একটি মেয়ে অনেক বেশি সময় নেয় একটি ছেলেকে ভালোবাসতে, কিন্তু সামান্য কিছু সেকেন্ড সময় নেয় তাকে ঘৃণা করতে। একটি ছেলে সামান্য কিছু সেকেন্ড নেয় একটি মেয়েকে ভালোবাসতে, কিন্তু অনেক বেশি সময় নেয় তাকে ঘৃণা করতে। শুধু হাসলেই একটা মানুষ কখনো সুখী হয় না। এমন কিছু কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্যই হাসতে হয়। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়। অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়, কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়। মেয়েরা সবসময় সত্য কথা পছন্দ করে, কিন্তু বিশ্বাস করে মিথ্যাবাদীকে। কলম যতই দামি হোক, ভিতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন, ঠিক তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব বোধ না থাকলে সে শিক্ষা মূল্যহীন। চোখের জলটা অনেকটা ফুলের মতো, কখনো নিজে থেকে ঝরে পড়ে, কখনো বা অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে চলে যায়। ওই মানুষটার সাথে কখনোই মিথ্যা কথা বলো না, যে তোমার মিথ্যার উপরেও ভরসা করে। জীবনটা এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে রাগ করলেও কেউ ভাঙাতে আসে না, কেউ কেয়ার করে না। নিজের রাগ নিজেকেই ভাঙিয়ে নিজেকে সান্ত্বনা দিতে হয়। হাজারটা বন্ধু পাওয়া বড় কথা নয়, বড় কথা হচ্ছে এমন একটা বন্ধু পাওয়া যখন পৃথিবীর সব মানুষ তোমার বিরুদ্ধে থাকবে, তখন সে তোমার পক্ষে থাকবে। মুখের উপর জবাবটা দিতে শিখেছি, তাই তো আজ ভালো থেকে খারাপ হয়েছি। পানিতে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, ঠিক তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষকে চেনা যায় না। কষ্ট পেলেই কি ভালোবাসা হারিয়ে যায়? কখনোই না। যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মধ্যেও ভালোবাসতে পারে। নিজের জীবনের চেয়ে বেশি কাউকে ভালোবাসলে উপহার হিসেবে দু চোখের জল ছাড়া আর কিছু পাওয়া যায় না। পৃথিবীতে সবাই শুধু স্বার্থ বোঝে। শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে, গরমে সেই রোদকেই মানুষ তিরস্কার করে। সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন, তোমাকে তার প্রয়োজন যতদিন। নিজের কষ্ট নিজের কাছেই চেপে রাখুন, কারণ মানুষ এখন সমবেদনার স্বরে মজা নেয়। সুযোগ পেলে উপহাস করে, সময় পেলে আঘাত করে। পৃথিবীতে সবচেয়ে খারাপ অনুভূতি হচ্ছে ওয়ান সাইড লাভ, যেই অনুভূতি একজন হাসি খুশি মানুষকেও ভেতর থেকে মেরে ফেলে। খারাপ কেউ জন্মগত হয় না, পরিস্থিতি তাকে খারাপ বানিয়ে দেয়। অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয়, অনেক সময় কাঁদতেও ভুলে যায়। বন্ধু যতই খারাপ হোক তাকে কখনো ফেলে দিও না। মনে রেখো, জল যতই খারাপ হোক তা কিন্তু আগুন নেভানোর কাজে লাগে। জীবনে চলার পথে
সবসময় একা চলতে শেখো, কারণ আজ যে সাথে আছে কাল সে তোমার সাথে নাও থাকতে পারে। স্বার্থে আঘাত লাগলে সবাই একসময় বদলে যায়। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে। অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবেই, হয়তো ক্ষতির ধরন ও সময় একটু ভিন্ন হবে, তবে ক্ষতি হবেই, কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। সময় চলে যাবে, কষ্টের অবসান ঘটবে, বিপদ কেটে যাবে, সব কিছুই ঠিক হয়ে যাবে, শুধু থেকে যাবে তোমার ব্যবহার। পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের উপর নয়, বিশ্বাস তার ডানার উপর। তাই জীবনে চলার পথে নিজের ওপর বিশ্বাস রাখুন, অন্যের ওপর নয়। বিশ্বাস একবার ভাঙলে আর জোড়া লাগে না। ব্যাপারটা এরকম না হয়ে যদি এরকম হতো, বিশ্বাস একবার জোড়া লাগলে আর কখনো ভাঙে না, তাহলে কতই না সুন্দর হতো। ঠিক কি করলে সম্পর্ক শেষ পর্যন্ত টিকে থাকে? বেশি কিছু না, সম্পর্ক বাঁচিয়ে রাখার দায়িত্ব যদি দুজনের মধ্যে থাকে, সেই সম্পর্ক কখনো শেষ হয় না। হয়তো কোনো একদিন দেখা হবে আমাদের মুখোমুখি, সেদিন একে অপরের চোখের দিকে অপলক তাকিয়ে থেকে জানতে চাওয়া হবে না কে কতটা সুখী। দেখবে অন্যের খারাপ সময়ে তুমি পাশে আছো, কিন্তু তোমার খারাপ সময়ে দেখবে কেউ পাশে নেই, শুধু তুমিই আছো। যে তোমাকে দেখার জন্য কখনো ছুটে আসেনি, সে তোমাকে পাওয়ার জন্য কখনো পাগলামি করেনি। মনে রাখবে, তোমাকে হারাবার ভয় তার নেই, তুমি শুধু তার অভ্যাস ভালোবাসা নয়। কোনো এক জায়গায় পড়েছিলাম, পৃথিবীতে কেউ কারো জীবনে অপরিহার্য নয়। হঠাৎ অনুভব করলাম কথাটা আসলেই সত্য। জীবনে কারোর জন্য কোথাও বিন্দু পরিমাণ থেমে থাকে না, চলে যায়, বরং সুন্দরভাবেই কেটে যায়। একটা ভালো মেয়ে কখনো তার প্রিয় মানুষের থেকে দামি গিফট আশা করে না, সে শুধু চায় কিছুটা সময় আর বুক ভরা ভালোবাসা। নিজের কষ্ট, নিজের অনুভূতি নিজে ছাড়া কেউ বুঝবে না, তাই নিজের দুর্বলতাগুলো অন্যের কাছে প্রকাশ করো না। নিজেকে শক্ত করো, দেখবে দ্বিতীয়বার আর কেউ ভাঙতে পারবে না। যারা গুছিয়ে মিথ্যা কথা বলতে পারে, আমরা তাদেরকে বেশি বিশ্বাস করি। একজন বিবাহিত মহিলাকে জিজ্ঞেস করা হলো, তুমি তোমার শ্বশুর বাড়ির সমস্যার কথা তোমার স্বামীকে জানাও না কেন? মহিলাটি খুব সুন্দর উত্তর দিয়েছিল, ম্যালেরিয়ার সমস্যা মশার সাথে আলোচনা করে কি হবে? আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটা কেড়ে নেয়।